ঢাকা দুধ দিয়ে গোসল করে বউ তালাক দিয়েছে। আজকে আবার বগুড়াতে এসে মাও বলে দুধ দিয়ে গোসল করে দিল, বলতেছে ঢাকায় তো ওটা আমি দুধ দিয়ে গোসল করে রিয়ামণিক তালাক দিছি। আজকে আবার মা বলতেছে বাবা আরেকবার দুধ দিয়ে গোসল কর, আর অতীতে যা করেছিস সব ভুলে আবার পবিত্র হ। আচ্ছা, দুধ দিয়ে গোসল করার মধ্যে আছেটা কি আমি কিছু বুঝি না। মাঝে মাঝে অনেক নেতা দল ত্যাগ করে দুধ দিয়ে গোসল করে করছে আমি আবার জাতীয় পার্টি হয়ে গেলাম, এরকম বলতেছে না। আবার দেখবেন যুবক বউ পালিয়ে গেছে, বউ কি হয়েছে পালিয়ে গেছে, এ আনন্দে দুধ দিয়ে গোসল করে করছে যাক ডাইনিটা বিদায় নিছে, রাক্ষসী নাই আমি খুশি। কথা অনেকে এরকম আছে না? মাঝে মাঝেই মানুষ দুধ দিয়ে গোসল করে ভাইরাল হয়ে যাচ্ছে। আপনারা করবেন নাকি? মাঝে মাঝে রাগ করতেছেন মনে হয়। তাহলে টিকটক আমাদের সমাজকে নষ্ট করছে, কথা বলেন ঠিক কিনা? ওদের সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনার টেবিলে মন বসে না, মন খালি ফেসবুকে থাকে। কথা কন এরকম বগুড়ার পোলা পান নাই? বাজান গো আমার, যেহেতু দয়া মায়ার প্রধানমন্ত্রী বিদায় নিয়ে গেছে, আর অটো পাস হওয়ার কোনো চান্স নাই। শিক্ষামন্ত্রী দীপুমনিও জেলখানায়, আপনাকে অটো পাসটা দেবে কে? অতএব এমন সরকার আছে গেছে, আগামীতে আবার আপনাদের ভোটে নির্বাচিত সরকার আসবে। যে অবস্থা দেখতেছি এখন, পড়লে পাস না পড়লে ফেল। অতএব বাপজানেরা মোবাইল রাইখে আবারও চলে যাও পড়ার টেবিলে। আল্লাহ যুব সমাজকে, তরুণ তরুণীদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এই মোবাইল আসক্ত হয়ে পিচ্চি পোলাপান বিয়ে করতেছে, 18 বছর 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে আব্বা উত্তর বলে লাকিকে আমি কথা দিয়েছি রাজি থাকলে 1 চাপুন না হলে 2 চাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। যে সন্তানেরা অভিভাবক পিতামাতাকে বাদ দিয়ে পালিয়ে বিয়ে করে, এরা দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। মা বাবার মনে কষ্ট দিয়ে বিয়ে করে ভালো থাকতে পারবা না। পিতামাতার দোয়া করবে যেখানে বরকত আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে। একা একা পালিয়ে বিয়ে করবেন, ভালো থাকতে পারবেন না। এই পোলাপানে সাবধান, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন, এটা জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে মুসা নবী কথা বলে কার সাথে? আর একটু জোরে বলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন। বাজানো গো আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা জবাব দাও, জবাব একটা, কারণটা কি? মুসা নবী কথা বলেন কার সাথে? ইচ্ছা করে তিনি কথা বাড়িয়েছেন, কারণ যত বেশি কথা পেঁচাবেন তত বেশি আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর হাতের লাঠিটা এবার ফেলে দাও। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠি ফেলাইতে দেরি, বিশাল বড় একটা সাপ হইতে দেরি করে নাই। মুসা নবী দেখেছে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা ভেবে পয়গম্বর জোরে লাফ দিয়ে দৌড়াইতে লাগলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ রে বলে, পয়গম্বর ভয় পেও না। এতক্ষণ একটু ঘটনাটা ওই অতীত থেকে টানে নিয়ে আসলাম। অনেকে ভাবতেছে হুজুর কি গল্প করতেছে, এখন খালি কোরআন টু কোরআন শুনবেন না বাড়ি যাবেন। কয়েকটা মিনিট সময় দেন। ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে, আপনি ঠিক থাকবেন? ওয়াক নামিয়ে সুবে তারপরে বাড়ি যাবেন। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। পয়গম্বর আস্তে 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 যখন ধরতে গেছে, খপ করে ধরা মাত্রই আবার সাপটাকে লাঠি বানাইলেন কে?
আর একটু জোরে বলেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার ঝলমলে আলো প্রদর্শন করবে। এরপরে আল্লাহ বলেন আমি যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরআউনের নিকট চলে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। যায় বলে ফিরআউন রে তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। বলেন আল্লাহু আকবার। নবী মুসাকে আল্লাহ কয়টা মুজিজা দান করলেন? দুইটা। একটা লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে হাত থেকে বের হলে ঝলমলে আলো প্রদর্শন করে। আল্লাহু আকবার বলেন। সূর্যের মতো চন্দ্রের মতো ঝলমলে আলো, সাদা আলো। সাদা আলো কি আলো? রাগ করতেছেন আপনারা? এইবার শোনেন বাজান গো আমার, আল্লাহ যেই বলেছে যাও মুসা ফিরআউনের নিকট চলে যাও, পয়গম্বর ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর আমি আল্লাহ যার সাথে আছি, কেউ কোন জালেম কোন বেঈমান আগুনে পোড়াইয়া মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না, ফাঁসির দড়িতে ঝুলাইয়াও মারতে পারবে না, কারণ আমি আল্লাহ যার সাথে আছি, আমি আল্লাহ তাকে রক্ষা করব। বলুন আল্লাহু আকবার। পয়গম্বর ডেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে। বলে অবশ্যই যাওয়া লাগবে। নবী মুসা আবার খুব চালাক। কি বলেন? কথা কয় না? চালাক পয়গম্বর ছিল, অত্যন্ত চালাক। আল্লাহকে এইবার ডেকে বলছে আল্লাহ যাওয়াই লাগবে। বলে হ্যাঁ অবশ্যই যাওয়া লাগবে, তোমার আমি নবুয়ত দান করছি। তখন বলতেছে আল্লাহ তাহলে আমি আমার নামের অংশটা বলবো, আপনি আপনার নামের অংশটা বলবেন, ভাগ করেই যায়। তখন আল্লাহ তাআলা ডেকে বলতেছে পয়গম্বর এটা সম্ভব না, তোমাকে দায়িত্ব দিয়েছি, তোমাকেই দাওয়াত দিতে হবে। পয়গম্বর বলতেছে আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব, একটু ভয় ভীতি কাজ করতেছে, একটু দোয়া করি আপনার কাছে। আল্লাহ বলে যাও, দোয়া করার অনুমতি দিলাম। পয়গম্বর এইবার দোয়া করতেছেন ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। দেখে বলেন হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে আমার কথা মানুষ বুঝতে পারে। আল্লাহ ডেকে বলে পয়গম্বর আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করলাম। পরিশেষে পয়গম্বর ডেকে বলে আল্লাহ আমার পরিবারের মধ্য থেকে আমার একজন ভাই আছে, নাম হলো কি? হারুন। জোরে বলেন কি না? আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আল্লাহ ডেকে বলে পয়গম্বর আমি আল্লাহ তোমার দোয়ার বদলতে তোমার ভাই হারুনকেও নবী বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরআউনের দরবারে চলে গেলেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন ও ফিরআউন আমি বিশ্ব রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, আমি আল্লাহর একজন প্রেরিত রাসূল। ও ফিরআউন বনি ইসরাইলদেরকে দাসত্বের জিন্দেগি থেকে গোলামির জীবন থেকে মুক্ত করে স্বাধীন করে আমার সঙ্গে যেতে দাও। ফিরআউন তখন বলে ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরআউন ডেকে বলে তুমি যদি তোমার দাবিতে সত্যি একজন ঈমানদার হও, তুমি যদি নিজেকে নবী দাবি করো তাহলে ঠিক আছে, আমার সামনে উপস্থাপন করো তোমার কাছে কি এমন প্রমাণ আছে। তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও, তুমি যে নবী বুঝবো কিভাবে, কি প্রমাণ আছে? নবী দাবি করতে গেলে ফিরআউনের মতো লোক জিজ্ঞাসা করতেছে তুমি যে নবী প্রমাণ কি?
দলিল কি আসে? আর এখন অলিতে গলিতে মাজার, অলিতে গলিতে বিষয় ধ্বংস হবি। আমার কথা না শুনে ধ্বংস হবি। মানুষ মনে করে বাপরে বিরাট বড় আল্লাহর ওলি, আর ঘরের বউ অলি মানে সেটাকে যায় দেখেন তো। আপনি জাক্কার ওলি করতেছেন, পীর সাহেব মনে করতেছেন, বিরাট বড় কিছু মনে করতেছেন, অত সহজ না। ফিরাউনের মতো একজন কাফিরের কাছে নবী দাবি করতে গেলে প্রমাণ দেখতে চা, আর বিসমিল্লাহ সই করে পড়তে পারে না, তারে পীর সাহেব মানেন আপনি? পেটত বম মারলে বিসমিল্লাহ বের হয় না, কথা কয় না, কথা। লাল কালো কাপড় পরে আছে, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, হ্যাঁ, মানুষ মনে করছে বাপরে বাপ বিরাট সাধক, সাধু, সন্ন্যাসী, বিশাল কিছু ভাবে একেবারে পীর পূজা শুরু করে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওই জন্য তো আমরা ওয়াজে বলি, অমুসলিমেরা ব্যস্ত হলো মা নিয়া, মুসলমানেরা ব্যস্ত হলো বাবা নিয়া। বাবা বেশি হওয়ার লক্ষণ খুবই খারাপ, কথা কয় না, কথা কয় না। কারণ যার বাবা যত বেশি তার জন্ম তত খারাপ। আপনি মুসলমান, আপনার কোন পীর বাবা ভণ্ড বাবা থাকতে পারে না, কথা বলে ঠিক কিনা? কিসের বাবাও? আপনার জ্ঞান নাই? কোন আল্লাহওয়ালাকে দেখে যদি মনে হয়নি ভালো মানুষ, যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গী হও। যার কাছে গেলে দিন শেখা যায়, আখেরাত শেখা যায়। যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, ওইটা হলো পীর। আর এমন পীর বাইর হয়েছে, টুকি তবলা বাজাচ্ছে, গাঁজা খাইতেছে, লাফালাফি করতেছে, নারী পুরুষ একত্রে জিকির করতেছে, আর দমে দমে বলতেছে পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, পীর না টাটকা শয়তান। ওয়াক মারে আর থোত না ফেটে ফেলতে হবে, কথা কোন ঠিক কিনা? ওই সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে চলে যাবে। আলিফ লাম মিম এগুলোর অর্থ কোনো আলেম জানে না, কিন্তু আমি পীর সাহেব জানি। ওয়াক নিয়ে যাবেন, নিয়ে যাও অন্ধকার রুমে, আচ্ছা তারা পিটাবেন, আর বলবেন গাইবি মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। এজন্য বাজান, এই আধুনিক যুগে এই ভণ্ডদের বিশ্বাস করার কোনো সুযোগ। পীর ছিল শাহজালাল, শাহ পরাণ, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। এটা আমরা মানি, আল্লাহওয়ালা ভালো জিনিস। কিন্তু এখন অধিকাংশ ভণ্ড। এই যে ইসকনের বিরুদ্ধে একজন খতিব কথা বলার কারণে গাজীপুর থেকে সেই খতিবকে গুম করা হলো, তার হাত পায়ে শিকল পরানো হয়েছে। শুধু কি তাই, তাকে রাত ভর নির্যাতন করা হয়েছে। আমরা বলতে চাই, ইসকন যদি গৌর গোবিন্দের ভূমিকা পালন করে, একজন আলেমকে হত্যা করতে চাই, গুম করতে চাই, আঘাত করতে চাই, ও বাংলার মুসলমান, আমরাও শাহজালালের ভূমিকা পালন করে ওই সমস্ত ইসকন বেঈমান নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আলেমকে গুম করবে, ইমামকে ধরে নিয়ে যাবে, উগ্রপন্থী হিন্দুরা এটা মেনে নেওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? এরা এদেশে ইসলামওয়ালাদেরকে ভালো থাকতে দিবে না, নানামুখী ষড়যন্ত্র চলতেছে, একটু সচেতন থাকবেন। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, রাত্রি অনেক গভীর হয়ে যাবে বাজান, ভণ্ড বীরদের নিয়ে আমি অনেক কষ্ট করেছি। আমার শুধু বিনয়ের শুধু একটাই অনুরোধ, কোন ভণ্ডদের কাছে আমরা যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান গো আমার, এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তার কাছে দুইটা মজেজা আছে। কয়টা মজেজা? লাঠি ফেলাইয়া দিলেন, সাপ হয়ে গেল, বিশাল বড় একটা সাপ। এইবার বগলের নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো দেখালো। এই দৃশ্যগুলো দেখার পরে ফিরাউনের সমস্ত এমপি মন্ত্রী ডেকে বলে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউনের এমপি মন্ত্রী যারা ছিল, ফিরাউনের পরিষদের লোকেরা ডেকে বলে, শোনো, এই ছেলে যে খেলা দেখাইলো, ইন্না হাযা লাসাহিরুন আলীম, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর, একটা দক্ষ জাদুকর, পাকাপোক্ত জাদুকর। নবী দেখায় মজেজা, আর ওরা বলে জাদু। কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রসার ছিল, জাদুর প্রচলন ছিল। এই জন্য নবীর মজেজাকেও তাদের কাছে
জাদুর মতোই মনে হলো। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার ফেরাউন সবাইকে ডেকে বলে, শোনো, ও যেহেতু জাদুর খেলা দেখাইছে, ও আমাদেরকে হুমকি দেখায়া, ভয় ভীতি দেখায়া, ক্ষমতার চেয়ার থেকে আমাদের নামাইয়া ক্ষমতার চেয়ার দখল করতে চায়, দেশ থেকে বিতাড়িত করতে চায়। তোমরাই বলো এই ছেলের বিরুদ্ধে এখন কি করা যায়? এমপি মন্ত্রী ডেকে বলে, নেতা থামেন, চুপ করে থাকেন। ও দেখাছে জাদু, আমার দেশে কি জাদুকরের অভাব আছে? জাদুর মোকাবেলা জাদুকর দিয়ে করা হবে। আপাতত মুসা এবং তার ভাইকে ছেড়ে দেন। মুসা এবং হারুন আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো। এইবার তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুকররা ফিরাউনের নিকট উপস্থিত হওয়ার পরে সমস্ত জাদুকর ডেকে বলে, নেতা, আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি, আপনি আমাদেরকে কি দেবেন? আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কারটা কি একটু জানার দরকার আছে না নাই? কথা বোঝেন নাই? বলতেছে, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করি, আমাদের লাভটা কি, আপনি আমাদেরকে কি দেবেন, আমাদের উপহারটা কি থাকছে? ফেরাউন তখন ঘোষণা কি করেছিল জানেন? আল্লাহ সেই কথা বলেন, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফেরাউন ঘোষণা করে বলেছিল, তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা সবাই আমার কাছের লোক। নেতা যদি বলে তুমি আমার কাছে লোক, আর কিছু লাগে? নেতার কথায় রাতকে দিন করা যায়। নিরপরাধ আলেমদেরকে ধরে ক্রস ফায়ার দেওয়া যায়, নিরপরাধ মানুষদেরকে ধরে জেলখানায় বন্দী করা যায়, কারণ ওর পিছনে আছে কে? নেতা। নেতার কথা শুনে তুই যত অন্যায় অপকর্ম হয়, কথা বোঝেন না? এত বড় ফিরাউন কি বলতেছে? খালি মুসাকে পরাজিত করো, আজ থেকে তোমরা এই দরবারে থাকবা। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায়, এরা যদি এক চান্সে বাদশার দরবারে ঢোকে, লাগে কি আর সাথে বড় অফার আছে? খুশি হয়ে গেছে জাদুকররা, দরবারে জায়গা বৃদ্ধি করেন, বাড়িঘর আবার নতুন করে বানান। এইবার একটা সেমিফাইনাল খেলা, এরপরে ফাইনাল। যুবক, ফাইনাল খেলা খেলে দাও নাকি বলেন? যুবকেরা খুব খুশি কয়, হুজুর খুব খুশি। আমরা কি জন্য খুশি নিজেরাও জানি না নাকি? এদিকে আমার দিকে তাকান, আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে অবস্থান নিয়েছে জাদুর খেলা দেখার জন্য। ফিরাউনের দরবারে জাদুর খেলা হবে বাজান গো আমার। এইবার মুসা এবং হারুন আলাইহিস সালামকে উপস্থিত করা হয়েছে। সমস্ত জাদুকররা প্রস্তুতি গ্রহণ করে রেখে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে কে নিক্ষেপ করবে? আমরাই জাদু নিক্ষেপ করব নাকি তোমরা আগে নিক্ষেপ করবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। এইবার সমস্ত জাদুকররা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো। কেউ বাঘ বানায়, কেউ ভাল্লুক বানায়, কেউ রশি বানায়, কেউ আগুন বানায়, এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত তারা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। জাদুর বান নিক্ষেপ করতে করতে ওদের সমস্ত চালান পাতি শেষ। আর যে জাদু খেলা দেখাবি আর একটাও জানে না, সব কৌশল শেষ। এইবার বলতেছে, মুসা আর তো চালানে মাল নাই, তুমি তোমার খেলা দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলেন, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও। পয়গম্বর আল্লাহর আদেশ পায় লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। এত বড় সাপ, ওই জামানার কোন মানুষ এত বড় সাপ কখনো দেখে নাই। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বানগুলো খাওয়ার পরে ডেকে বলে, ফিরাউন রে, আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখার পরে ফিরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে, নবী মুসা যেইটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। মার হাবা কর। ডাক্তার চেনে, অ্যাডভোকেট সাহেব আর একটা অ্যাডভোকেটকে চেনে, নেতা চেনে, বক্তা চেনে, শিক্ষক চেনে, স্বর্ণকারকে চেনে, ব্যবসায়ীকে চেনে। যাই যে কাজের কাজী, একজন আর একজনকে দেখে বলে, ও আমিও যা, তুমিও তাই। জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেইটা দেখাইলো এটা জাদুকরের জাদু নয়, এটা জাদুর দাদু।
এইবার তারা কি বুঝতে পেরেছে জানেন? যেটা মুসা আলাইহিস সালামের শক্তি নয়, এটা কার শক্তি? আরেকটু জোরে বলেন। এই জন্য তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। আল্লাহু আকবার। জাদুকরে ডেকে বলে আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব বলেন আল্লাহু আকবার। সমস্ত জাদুকরে যখন কালেমা পড়ে ঈমান আনলো, এইবার ফিরাউন ডেকে বলে আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান গ্রহণ করলা, তোমাদের সাহস তো কম নয়। বাজান গো, আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সমস্ত জাদুকরকে এইবার ফিরাউন হুমকি দিতেছে, জালেমেরা না পারলে কি দেয় হুমকি, দেখে নেওয়া হবে। কথা কয় না কে? খেলা হবে। ওই মালটাক দেখার আমার খুব শখ আছে, কোথায় গিয়ে খবরই পাওয়া গেল না এখন পর্যন্ত। কোন দেশে লুকে আছে খবরই পাওয়া গেল। শরীর চলে না, খালি সব সময় ফাইজলামি করতো আমাদের সাথে। হ্যাঁ কি বলেন? বলবো, রাগ করবেন না তো? শরীরই চলে না, বলতো না খেলা হবে। এই এমপি মন্ত্রী, ওই যে বললাম কোটি কোটি টাকা, এই দেশ থেকে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে এরা বেগুন পাড়া বানাইছে। কথা কর। এখন আবার ওইটা তো প্রথম রিপোর্ট আমরা শুনছি। আজ পর্যন্ত যতটুকু আমরা আমাদের কান পর্যন্ত দুর্নীতির খবর আসছে, এটা এখন 29 লক্ষ কোটিও ছাড়ায় গেছে। কত? পদ্মা সেতু একা, ওরা যে দুর্নীতি করছে 2000 পদ্মা সেতু বানান যায়। আপনি খালি মেট্রো রেল পদ্মা সেতু দেখে করছেন এ হুজুর সেই উন্নয়ন হচ্ছে। হুজুর এরা কৃষক গেল, পালায় কারা? চোর ডাকাতেরা পালায়, কারা? খারাপ মানুষেরা, ভালো লোকেরা পালায়। হ্যাঁ, এমপি মন্ত্রী কেউ আছে? সব কুটি গেছে, পালিয়ে গেছে। কথা বলেন। বলবো মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কথা কম, দাড়ি কেটে নৌকে চড়ে পালাছে, ওরা জীবন দিছে তাও নৌকে ছাড়েনি। কথা কন। দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। পলকের ঝলক গেল থামিয়ে নেতের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি ছিল। 5 আগস্টে ভাগ্যে কি আছে? আল্লাহর ওলির কাছে খবর ছিল না। কথা কন। এই দেশে এরকম পাম্পট্টি দেওয়া কিছু নেতা আছে। হযরত হাসিনা কইছে, কিছু কিছু ভাইয়েরা অতি আবেগে বের হয়েছে, কয় জিয়াউর রহমানের নাম নিলে জান্নাত। এরা হলো তেলবাস। কথা কন। এরা বিএনপি ডুবানোর জন্য আসছে। এত তেল তো দেওয়া লাগবে না। জিয়াউর রহমানের নাম নিতে মানুষ কি বলে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওটা বগুড়ার পোলা, তোর প্রশংসা করা লাগবি না, খবরদার, ভালো হয়ে যা তোরা। আলতু ফালতু নেতা কোথা থেকে আসে? এই যে ভাই আমার বলল সৌদি আরবে উনি নিমের গাছ লাগাইছে। কি কথা, সত্য না মিথ্যা? উনি মাত্র কিছু গাছ লাগাইছে, এই গাছের ওসিলা করে ওই মরুভূমিতে এখন হাজার হাজার গাছ শুরু করছে কে? জিয়াউর রহমান। কথা বলে তো উনি ভালো কিছু করছে তো দেশের জন্য, এই জন্য মানুষ বলে না। সেরা গেঞ্জি পরে খাল কাটিছে, ভাঙ্গা সুটকে নিয়ে ঘুরছে। এদেশে মানুষ কথা বলার স্বাধীনতা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করছে। কথা বলে না কেন? তো ওনার জন্য দোয়া থাকবে। আপনারা কারা যে বলেন জিয়াউর রহমান নাম নিলে উজু করা লাগবে? কি আপনি কোন দেশ থেকে আসছে? এগুলো কথা বলে একটা নেতার সম্মান বাড়ে না কমে? বলেন ভাই, এরা কি আসলে তাকে ভালোবেসে এগুলো বলতেছে? এই জন্য ওই সমস্ত নেতাদেরকে আমরা বলবো ভালো হয়ে যান, প্রশংসা করলে প্রশংসার মতো করেন। ওনার হাজারো ভালো কাজ আছে,
সেগুলো নিয়ে বলেন যে উনি এই কাজগুলো করেছিলেন, আমরাও আগামীতে এই কাজ করতে চাই। আপনি আসে ওটা বক্তব্য আগা নেয় গোড়া নেয়, কয় এখন থেকে নাম নিলে উজু করালে। এ কথা কন নাকি আপনারা? কে ভাই এগুলো কি বলা ঠিক? কোনো মতেই ঠিক না। যার নামে বলতেছে ওনারা জীবিত থাকলেও বলতেছে না, এগুলো ফালতু বক্তব্য। কথা কন নাকি আপনারা? কারণ যে যত তেল মারে পাম দেয় তার লক্ষণ খারাপ, কারণ অতি ভক্তি চোরের লক্ষণ। কথা বোঝা যায়? অত বেশি ভক্তি দেখান লাগবে না, চুপচাপ থাকো তোমরা। সময় আসবে মানুষ মানুষের কাজ করবে। কথা কয় না? কথা কয় না? তুমি তোমার দায়িত্ব পালন করো। বঙ্গবন্ধুকে অনেকে একেবারে জাতির পিতে বেনে দিছে। কি হলো ভাই? ভাস্কর্য বানাইছে 4,500 কোটি টাকা দিয়ে, কি হয়েছে? মানুষ ওই মাথার উপর চড়ে পেশাব করছে, এত তার সম্মান বাড়ছে? ওই টাকাগুলো দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানাইতো, দুঃখী মানুষকে খাইতে দিত, তাহলে কবরে শুয়ে থেকে ওনার বাপ সব পাইতো। না মানে ভাস্কর্য মনে মনে। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আর পবিত্র জায়গা সংসদ, যেখানে মানুষের দুঃখ দুর্দশার কথা, দেশের উন্নয়নের কথা, এদেশের মানুষের কষ্টের কথা তুলে ধরা লাগবে, সেই সংসদে যা মমতাজ গান গাইত। শাহজালালের পূর্ণভূমিতে মুসলমানের কোটি কোটি টাকার ট্যাক্সের টাকা দিয়ে যে সংসদ চলে, আর সেই সংসদে গান হয় হাসিনার নামে। এরপরে যখন মাহফিলের মঞ্চে চলে আসতাম, আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দ্বিতীয় সব হুজুর, এই এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর তারা আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম, আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহর সাহায্য মাজলুমদের সাথে আছে, জালেমদের সাথে আল্লাহর সাহায্য নাই। কথা বলে ঠিক না? এজন্য মনে রাখবেন, জুলুম করে কেউ চিরস্থায়ী ক্ষমতার চেয়ারে টিকে থাকতে পারে? এই পৃথিবীর জমিনে যারাই জুলুম করবে, আজ হোক কাল হোক, অবশ্যই তারা পরাজয় বরণ করবে, তারাই পরাজিত হবে। আর শেষ বিজয়ের হাসি মাজলুমেরাই হাসবে ইনশাআল্লাহ। তো অনেক মাহফিলে গেলে বলে, হুজুর ওয়াজ যা করবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না। আচ্ছা বলেন তো বাজান, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি আসছি আপনাদের এলাকায়, যদি আমি বগুড়ায় থাকি, তো যদি রাজনীতি করা লাগে আমার নিজের এলাকায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যদি গাইবান্ধা থেকে এসে উপশহরে রাজনীতি করি, আগামী নির্বাচনে এলাকার মহিলা কাউন্সিলর পদে যদি দাঁড়ায়, ভোট পাওয়ার সম্ভাবনা আছে, সেই যোগ্যতা আমার আছে, তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে আমার নিজের এলাকায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না, কারণ এই দেশে দলের অভাব নাই। কথা বলে, এখানে বসে আছে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমানা, আরশুদ, জানাবেগি, ফুরফুরা, হাটহাজারী ওলামা নিজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণ অধিকার পরিষদ, বিভিন্ন সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, হেফসান, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, যে পর্যন্তই থাক, বাংলাদেশে দলের অভাব নাই। আবার এই ছোট ছোট বাচ্চারা একটা দল গঠন করছে, এনসিপি। কথাকে বোঝেন নাই? তো এই দেশে এত দলীয় লোক, যেখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়।
কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, ডাক্তারের কাছ থেকে বাবা কিছু ঔষধ নিয়ে এসে খাইতে দিয়েছে, ছোট্ট বাচ্চা ঔষধ খায় না, সব ফেলাইয়া দেয়, কারণ ঔষধগুলো ছিল তিতা। আপনাদের এলাকার বাচ্চারা তিতা ঔষধ খায় না। পরের দিন সকালবেলা আবার চলে গেছে, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা, ছেলের কোন কায়দা ঔষধ খাওয়াবো, উপায় খুঁজে পাইতেছি না। তখন বলতেছে ভাই ছেলে যেহেতু ওষুধ খাইতে চায় না, তাহলে উপায় একটা আছে। কি? বগুড়ার সবচাইতে ভিআইপি হোটেল এশিয়া, এখান থেকে মিষ্টি কেনেন, মিষ্টি কিনে ওখান থেকে বাড়িতে যায় মিষ্টিটা একটু ফাঁক করবেন, ফাঁক করে ওর ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দিবেন, আবার পূর্বের মতো মিষ্টি বানায় ছেলের সামনে খাইতে দিবেন। আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তারে এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন, মিষ্টির ভিতরে ট্যাবলেট ঢুকে দিয়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান তুমি মিষ্টিটা খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ, মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর করে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাইনি। আজকে সমাজের অবস্থা তাই, বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল্লি কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মানুষের কাছে এই কোরআন হাদিসের হক কথাগুলো সহ্য হয় না। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন আপনার জন্য কেউ জায়গা তৈরি করে দেবে না, নিজের জায়গা নিজেকেই তৈরি করে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি থেকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এই দেশের স্বাধীনতার জন্য, দেশের মাটির জন্য যদি জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000-এরও বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নাই, আপনি পুরুষ মানুষ। হাত সোজা করেন। হাত সোজা করে রাখেন। আমি কি হাত নামাতে বলেছি? হাত সোজা করেন। যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই, আপনি পুরুষ মানুষ। দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন, এরকম হাত টান টান করে তুলে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার।
কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বেলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। ছেলেবেলে যারা আছেন, যাদেরকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন। আল্লাহ আপনাদের দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ছেলেবেলে কই, ছেলেবেলে কই? ছেলেবেলে গেছে বাজান, পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট মানুষ, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর হস্তে টাকা বের করে দেন। মহিলা প্যান্ডেল আছে? আছে ভাই, মহিলা প্যান্ডেল আছে? টাইম কই? মহিলা প্যান্ডেল আছে? আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি বগুড়া জেলার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ বগুড়ার মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান সাজিয়েছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অতিথিবৃন্দ যারা আছেন, আমি মুসাফিরের হাতে দিতে পারেন, যে যা পারেন যতটুকু পারেন বাজান আমি গুনাহগারের হাতে দেন। আমি আপনাদের জন্য দিল থেকে দোয়া করে দেব। আল্লাহ পাক আপনাদের এই দানকে কবুল করেন। জোরে বলেন আমিন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নাই, তাড়াতাড়ি দেন, সময় কম, আলোচনায় চলে যাবে। কি খবর? বাপ রে বাপ, দেখছেন নিশ্চিন্ত ভোর থেকে আসছে। আরে বাবা ধরবনি, ওইভাবে ধরে ধরে হবে না, ওনারা দেবে ইনশাল্লাহ, নিজ দায়িত্বে দেবে, ইনশাল্লাহ দেবে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। খুব দ্রুত গতিতে দেন, খুব দ্রুত গতিতে। 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000, যে যা পারেন যতটুকু পারেন তাড়াতাড়ি দেন। এ বিশাল আয়োজন করতে গিয়ে ছেলেপেলের অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। 10 লাখ টাকার বোঝা বাজা। সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। ছেলেপেলে ব্যাগ নিয়ে গেছে, যে যা পারেন সাধ্য অনুযায়ী প্রাণ ভরে দান করবেন, ভালো কাজে সহযোগিতা করবেন। আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ দানি আপনাদের সকলের দানগুলো কবুল করে নেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়া ধন বসে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীরে কোল ভাঙেও কোল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকির, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। ভাই তাড়াতাড়ি দেন, সময় কম, আলোচনায় চলে যাব, কষ্ট দেওয়া যাবে না। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসেছেন, মা আপনারাও প্রাণ ভরে দান করবেন। আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদের দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। স্বামীর পকেট মেরে অনেক শোকেস ভরাইছেন, মা আজকের মাহফিলের জন্য একটু ওখান থেকে বরাদ্দ দেন। আল্লাহ মা বোনদের দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। নাই ভাই নাই, 500 টাকা ভাই করেন, 1000 টাকা সিএন নিয়ে বসে আছেন, আপনারা টাকা দিচ্ছেন না, এটা কথা হলো? তাড়াতাড়ি দেন, বগুড়ার মানুষ তো দান করে আলহামদুলিল্লাহ। জি জি, প্রধান অতিথি প্যাকেট দিয়ে দিছে। কত? জি জি, সরকার মুকুল ভাই উনি দিয়ে দিচ্ছে না, আলহামদুলিল্লাহ। তাহলে তোমরা খুশি তো? ঠিক আছে। পিছনে একজন মেহমান, নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এই দানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেয়, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বজে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙে কোল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকির, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে হয় ভারী, গুনাহ কাটা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানাই দিও ঘর বাড়ি। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর জন্য হয়ো জামিনো। আসেন আসেন, কেউ আছে? তাড়াতাড়ি দেন বাবা, না দিলে আমি আলোচনায় চলে যাব। আমাদের প্রধান অতিথি জনাব সরকার মুকুল ভাই, উনি আলহামদুলিল্লাহ একটা খামের ভিতরে কত টাকা দিয়েছে ছেলেপেলে এখনো গুনে দেখে নাই। আমরা ভাবি যেহেতু ভাই
বড় মনের মানুষ, বড় কিছুই আছে ওর ভিতরে, নাকি বলে? প্রধান অতিথির দানকে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জনাব সরকার মুকুল ভাই, উনি যতটুকু সহযোগিতা করেছেন, ছেলেদের পাশে দাঁড়িয়েছেন, উনি নিজে ছেলেদের ফোনের মাধ্যমে আমার সাথে কথা বলেছেন যে ভাই আমাদের এলাকায় একটা প্রোগ্রাম দেন। আমি বললাম ভাই এর আগেও এই একই মাহফিলে আমারে 2 বার দাওয়াত দিছি, 2 বার দাওয়াত দিয়ে টাকা ফেরত নিয়ে গেছে, এই মাহফিল আমি রাখবো না। বলছে না ভাই এইবার ঠিকঠাক ভাবে হবে, টাকা আর ফেরত নেবে না, আপনি এইবার ডেটটা দেন। এই জায়গায় আমি এর আগে 2 বার আসার কথা ছিল। একবার সেই 21-22 সালের ঘটনা, জি জি, একবার করোনার কারণে হয়নি, যাই হোক করতে পারে নাই। এরপরে গত বছরে একটা ডেট নিয়ে আসলো 1 ফেব্রুয়ারি। পরে আল্লাহর যে গোলাম দাওয়াত দিয়ে আসছে, আমি কতবার যে ফোন দিছি, আমি ফেরেশতার মাধ্যমে শোনা লাগবে যে আসলে সংখ্যাটা কত, কথাকে বুঝতে পারছেন? এতবার ফোন দিছি ধরে নাই। পরে না করে সেই মাহফিল বগুড়া সোনাতলায় দিছি মাত্র 8-9 দিন আগে। এরপরে ওনাদের আমি কোনো খোঁজই নিতে পারিনি। তো এই জন্য দাওয়াত নেওয়ার খুব ইচ্ছা ছিল না, কিন্তু বড় ভাই বলছে দেখেন আমি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের একজন সভাপতি ভাই, আপনি একটু মেহরবানি করে আমার দাওয়াতটা রাখেন, আমি আসি, আপনার সাথে থাকবো, প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। তো আসলে সত্যি সত্যি বাস্তবায়ন হয়েছে, এই জন্য খুশি। আমার ভাইকে আমি মন থেকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ পাক এইভাবে ভালো কাজের পাশে থাকার তৌফিক দান করেন। আর যে তাকবীর দিছে আজ, কি কন আপনারা খুশি হয়েছেন না? আচ্ছা বলেন তো, ভাইয়েরা যদি এইভাবে তাকবীর দেয় আমাদের কি আর সমস্যা আছে? হ্যাঁ, এই জন্য ভাই যে তাকবীর দিয়েছেন আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তার কণ্ঠের মাধ্যমে এরকম প্রত্যেকটা মাহফিলে 2-4টা তাকবীর বের করে দেন। জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আর কেউ আছেন ভাই? দিলে দেন, না দিলে আলোচনায় চলে যাও। ভাই ভাই, মহিলা প্যান্ডেলে ব্যাগগুলো পাইছেন, পুরুষ প্যান্ডেলে ব্যাগ পাইছেন, সবার পাইছেন? সভাপতি বাজান দিয়ে দিয়েছেন না? দিয়ে দিয়েছেন, খাম, সব খাম। মাশাআল্লাহ, শিক্ষিত মানুষ তো আপনারা, উপশহরে তো অনেক শিক্ষা প্রতিষ্ঠান। হ্যাঁ জি জি, আপনারা অনেক জ্ঞানী মানুষ, আমি বুঝতেছি, ইশারায় কাজ হয়ে গেছে। জি জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি খুশি। নেন ভাই, আমার সামনে যা আছে এটা নিয়ে যান। আল্লাহ আপনাদের এই দানগুলো কবুল করেন। যা হয়েছে আলহামদুলিল্লাহ ভাই, তাহলে আলোচনায় চলে গেলাম আলহামদুলিল্লাহ। এরপরেও যারা দান করতে চান, কমিটির ভাইয়েরা আছে, ছেলেরা আছে, ওদের মাধ্যমে আপনারা দেবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি লম্বা আলোচনা ধরেছি, আপনাদের কাছে একটু সময় চাই, আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। বেশি না, এখনকার মানুষ তো মোবাইল টিপতে টিপতে মোটামুটি 1টা-2টা বেজে ফেলে দেয়, তাই না? বেশি না, 12:30 পর্যন্ত যদি সময় দেন, না হলে 12:15 পর্যন্ত, এটুকু সময় আপনারা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা 12:30 পর্যন্ত থাকতে রাজি আছেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের ওয়াদা পালন করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ওটা ভাষা করবেন না, একটু আমাকে সময় দেবেন। আর যদি ধৈর্য নিয়ে বসতে পারেন আরো সময় বাড়ানো হবে ইনশাআল্লাহ। চলুন, ভূমিকা না দিয়ে ডাইরেক্ট আলোচনা। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। কি নাম বলেন তো? কত নাম্বার বললাম? একটু কথা বলা লাগবে। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? সূরাটির নাম হামিম আর সেজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের সামনে 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার 30 আলোচনা শোনার পরে আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। আয়াতে কারিমা পাইবেন কোথায়? 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। এই কোরআনের কথা শুনতে আপনাদের কোনো আপত্তি নেই? কারা কারা কোরআনের কথা শুনবেন আরেকবার হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামা। এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? কোনো ভুল আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। There is no doubt। বলুন আল্লাহু আকবার।
হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনবো আমরা মনোযোগ দিয়ে। এই যে ভাই, এই যে চাচা, ওটা ভাষা করা যাবে না তো? খুব লাগছে? ঠিক আছে, এমনিতেই সংখ্যা কম, যদি ওটা ভাষা করেন আমার একটু কষ্ট হবে। একটু বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো, 12:30 পর্যন্ত থাকবেন, তারপরে যদি ভালো না লাগে উঠে যাবেন। আর যদি এলোমেলো করেন তাহলে বলেন। আমাদের মোটামুটি কালেকশন যেহেতু হয়ে গেছে, তাহলে দোয়া করে দে, আপনারা সকাল সকালে বাড়িতে যান, আমিও যাই। কথাকে বুঝাইতে পারলাম? একটু সময় দেয়া লাগবে, আমি কথা বলবো, আল্লাহর কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই একটু মুহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাস শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিদ্ধালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন, একটু বলার দরকার আছে না নাই? আমি কি বলবো? কষ্ট পাবেন না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির চাচা আবু তালেব মারা গেলেন। প্রিয় দুইজন মানুষকে হারিয়ে নবীজি যখন ব্যথিত, এই ব্যথিত হৃদয় নিয়ে নবী চলে গেলেন তায়েফে কালেমার দাওয়াত দিতে। তায়েফের মানুষেরা বিশ্ব নবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করলেন। নবীজি জ্ঞান হারিয়ে ফেললেন। যায়েদ বিন হারেসা বলেন, আমি নবীজির দেহ থেকে পাথরগুলো সরাইয়া ফেললাম, নবীজির জ্ঞান ফিরে আসলো। নবীজিকে বলে, যায়েদ আমি একটু নামাজ আদায় করব, ব্যবস্থা করে দাও। হযরতে যায়েদ ডেকে বলেন, নবীজির পা মোবারক থেকে যখন আমি জুতা খুলতে গেলাম, আমি তাকায় দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্টে নবীজির পা থেকে জুতা খুললাম,
নবীজি নামাজ আদায় করলেন, আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, যেই তায়েফের মানুষেরা আপনার শরীরে পাথর নিক্ষেপ করেছে, একবার শুধু অর্ডার দেন গো নবী, ওই তায়েফের মানুষকে পাহাড় চাপা দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। আমার নবী ডেকে বলে, জিবরাইল, তায়েফের মানুষের আমাকে না চিনে পাথর মেরেছে, আজকে যদি তাদেরকে পাহাড় চাপা দিয়ে বিদায় করে দাও, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত দেব? আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিয়েছি, তুমি আমার আল্লাহর কাছে জানায়া দাও, আমার আল্লাহ যেন তায়েফের মানুষদেরকে মাফ করে দেয়। নবীর দয়া কত, মায়া কত, কেমন দয়ার নবী পাইছি, কেমন মায়ের নবী পাইছি। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জাতির জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি ব্যথিত হৃদয় নিয়ে, রক্তাক্ত শরীর নিয়ে চলে আসলেন মক্কায়। লম্বা কিছু ঘটনা আছে, আগেই বললাম বাজান, যদি বিস্তারিত বলতে যাই অনেক সময় লেগে যাবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই, আমি যে কথা না বললেই নয়। নবীজি মক্কায় ফিরে আসার পরে একদিন নয়, 2 দিন নয়, 19টা দিন অতিবাহিত হয়ে যায়। আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না, নতুন কোন সূরা নাজিল হয় না। কাফেররা সমালোচনা করে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত পাঠ করে শোনায় না, নতুন কোন সূরা তিলাওয়াত করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন্না উযুবিল্লাহ। আবার কেউ কেউ সমালোচনা করে ডেকে বলেন, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্না উযুবিল্লাহ। এইভাবে কাফেররা চতুর্মুখে সমালোচনা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পান, কিন্তু বিশ্ব নবীর কাছে গিয়ে কেউ বলার সাহস পান না। তখন আল্লাহ রাব্বুল আলামিন 19 দিন পরে জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতি কারিমাগুলো নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। জোরে বলেন, কয় সময়? ফেরেশতা নাজিল হয়ে আপনাকে কি বলবে জানেন? আল্লাহ তাআলা সেই কথা জানিয়ে দিলেন। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। বলুন আল্লাহু আকবার। এটা হলো আয়াতের সরল অনুবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? এইবার চলেন আমরা বিস্তারিত আলোচনায় যাই। কষ্ট হবে? একটু সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আমরা রবের গোলাম। এই কথার উপরে যারা সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকবে, অবিচল অটল থাকবে। আপনাদের এলাকায় গাছ আছে? গাছ আছে না? এই যে গাছের নিচে তো বসে আছেন, অনেক সময় দেখবেন বাজান গো আমার, রাস্তার ধার দিয়ে গাছ লাগানো থাকে, বাগানে গাছ লাগানো থাকে। যখন ঝড় তুফান আসে, আইলা, নার্গিস, হুদুদ, শনি, মির্জাউ, মিথিলি, নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, দেখবেন গাছগুলো ভেঙে তছনছ হয়ে রাস্তার উপরে পড়ে থাকে, ডালপালাগুলো ভেঙে যায়, গাছের গোড়া উল্টো দিকে হয়ে কি বলেন পড়ে থাকে। এরকম অবস্থা থাকে কিনা? এরপরেও দেখবেন কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো ইস্তেকামাত থাকা। কথাকে বুঝাইতে পারলাম? রাগ করতেছেন আপনারা? সুম্মাস্তাকাম মানে ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আমি রবের গোলাম,
এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে, আপনাকে ফাঁসির দড়িতেও ঝুলাইতে পারে। হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে একটা কথাই বলতে হবে, আমি রবের গোলাম, আমার রব আল্লাহ, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করব না, করব না, করব না। এই ওয়াদা আপনাকে দিতে হবে। আপনি কি মনে করেন জান্নাত চাইলেন আর পাইলেন জান্নাত মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। সূরা আনকাবুতে আল্লাহ কি বলেছেন? মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করেন, আপনি যদি বলেন আমার রব আল্লাহ, এই কথার উপরে টিকে থাকতে গেলে বাতিল শক্তির হাজারো আক্রমণ আসবে, হাজারো আঘাত আসবে, হাজারো নির্যাতন আসবে, সবকিছু সহ্য করে আপনাকে টিকে থাকা লাগবে। এর আগে দেখেন না ইসলামপন্থীদের ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছিল, ইমাম মুয়াজ্জিন শান্তিতে ঘুমাইতে পারে নাই, দাড়ি টুপিওয়ালাদেরকে টার্গেট করে করে জঙ্গির তকমা লাগাইয়া মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল। কথা বলে ডেকেরা দেখেন নাই? এতে পাশে বিএনপির ভাইয়েরা আছেন, ওনারাও তো ঘুমাইতে পারে না ভোটের সময়। আহারে যখন ওই বানোয়াট মিথ্যা ভিত্তিহীন নির্বাচন আসতো, কিসের নির্বাচন, ওরা তো আগে থেকে জিতে বসে আছে, কুত্তা পর্যন্ত ভোট দিবার যায় না। হ্যাঁ, এরপরে মানুষদেরকে ঘুমাই দেয় নাই, পাট খেতে ধান খেতে বাঁধ ছাড়ে। কত মানুষ মাহফিলে গেলে হাত ধরে কেঁদেছে আর বলেছে হুজুর আমি কিন্তু অমুক জায়গার বিএনপির এই জামাতের এই। আহারে কি কষ্টে ছিল ওই মানুষগুলো। কথা বলেন না কেন? আল্লাহ সুদিন ফিরাইছে, কিন্তু মাথায় রাখা লাগবে ওরা জুলুম করেছিল, আল্লাহ ওদেরকে পরাজিত করেছে। আমরা যেন আবার জালেমের ভূমিকা পালন না করি, এটা মাথায় রাখা লাগবে। কথা বলে ঠিক কি না? যারা অপরাধ করেছে তারা শাস্তি পাবে। সময় একটু দেন, আমি বলবো। যেহেতু বগুড়ার কথা বলতে কি ভয় আছে? অন্য জেলা হলে ভিন্ন কথা। আমি বগুড়ায় যখন ওয়াজ করি মনে করি আমি নিজের এলাকায় ওয়াজ করতেছি, ভয়ই করি না। হক কথা বলা লাগবে বাজান। একটু বাস্তবতার আলোকে এদিক সেদিক একটু হালকা নাড়া দেব, মনে কিছু নেবেন না। কথা কি বুঝতে পেরেছেন? কারণ 16 বছরের কাজ আদায় করা লাগবে, মনের মধ্যে অনেক ক্ষোভ জমে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহর পথে চলতে হলে, রবের পথে চলতে হলে আপনার উপরে নানান ধরনের বাধা আসবে। হতাশাগ্রস্ত হওয়া, ভেঙে পড়া। এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে অনেকভাবে পরীক্ষা দেওয়া লাগছে। এই পৃথিবীর অনেক উম্মতকে ওই জালেমেরা, বেঈমানেরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার অপরাধে, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে করাত দিয়ে চিরে দুখণ্ডিত করেছে, লোহার চিরুনি দিয়ে দেহ থেকে গোশতগুলো আশ্রয় আশ্রয় নিয়েছে। এত কষ্ট, নির্যাতন, জুলুম তাদের উপরে করা হয়েছে। এরপরে তারা ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যায় না। কথা বলে ঠিক কি না? আমরাও সরে যাব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? বগুড়া উপশহরের মুসলমান ভাইয়েরা ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কে? আরেকটু ভালোবেসে ডাক দেন, আরেকটু মোহাব্বত নিয়ে বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ, আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে তো বাবা বাবা করিস কেন, তোর কি মরণের বিকের উঠছে? যদি মাকে ডাক দেন মা, ও মা 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 মা, মাও রাগান্বিত হয়ে বলা তো মেয়ে মেয়ে করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মেয়ে মেয়ে ছাড়লি না। যদি ভাইকে ডাক দেন লেটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, মুকুল ভাই, তখন বলে অত ভাই ভাই করিস কেন, তুলে আসার মারবো। কথা কর নাকি আপনার? এলে কিন্তু উদাহরণ দিচ্ছি, আবার রাগ করেন না আপনারা কেউ। ভাইকে ভাই বলে ডাকলে ভাই রাগান্বিত হয়, মাকে মা অতিরিক্ত মা মা বলে ডাক দিলে মাও রাগান্বিত হয়।
বাবাকে অতিরিক্ত বাবা বাবা বলে ডাকলে বাবাও রাগান্বিত হয়। কিন্তু এমন এক স্রষ্টা, এমন এক সৃষ্টিকর্তা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আল্লাহর প্রিয় হতে পারবেন, যত বেশি ডাকবেন আল্লাহ তত আপনার উপরে খুশি হবে। কথা কি বোঝা যায়? তাহলে বলেন আমাদের রব কি? এরপরে যারা জবান বন্ধ করছে ওরা কপাল পরা ছাড়া কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? জোরে বলেন কোন জায়গায়? মাদ্রাসায় দেখেন না বাচ্চারা বসে বসে পেশাব করে না দাঁড়ায়া? হ্যাঁ, আর কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে পেশাব লাগলে ব্রেক করে, সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। কথা বলেন আছে না নাই?